আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি আশা করছি আমার ভাই বোনেরাও সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন এখানে ডিম, তেল আর একটা খুন্তি নিয়ে আমি যাচ্ছি। তো সবাই দেখছি রোদের তাপে ডিম ভাজি করছে, ভাবলাম আমিও দেখি রোদের তাপে ডিম ভাজি করা যায় কিনা। তো শেষ পর্যন্ত দেখতে থাকেন, আসলে আমি ডিমটা কি রোদের তাপে ভাজতে পারলাম কিনা। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থেকে দেখতে থাকবেন ডিমটা আসলে রোদের তাপে ভাজা হয় কিনা। তো প্রথমে আমি এরকম একটা কয়রা রোদের উপরে রেখে দিলাম বেশ কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত কয়রাটা গরম হতে লাগে। যখন গরম হয়ে যাবে তখন আমি ডিমটা ভেজে নেব রোদের তাপে। আজকে প্রথম যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন সেসব ভাই বোনদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তো রোদের তাপে যখন কড়াইটা গরম হয়ে গিয়েছে তখন আমি তেল দিয়ে ওর ভিতরে একটা ডিম দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব আসলেই ডিমটা রোদের তাপে ভাজা যায় কি না। তো এরকম করে রোদের তাপে টেকা যাচ্ছিল না, আমি ডিমটা দিয়েই চলে এসেছি এই পাশে একটু ছায়াতে। উপর দিয়ে একটু লবণও দিয়ে দিলাম। তো এরকম করে রোদে দিয়ে বেশ কিছুক্ষণ আমি রেখে দিয়েছি, দেখা যাক আমি ডিমটা উল্টাতে পারি কিনা। দেখতে পাচ্ছেন রোদের ভিতরে আমি কড়াইটা রেখে দিয়েছি, আর চারিপাশে প্রচণ্ড রোদ, একটা গাছের পাতাও নড়ছে না। আর যেহেতু আমরা কুষ্টিয়াতে থাকি, কুষ্টিয়ায় 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, প্রচণ্ড গরম পড়েছে। ভাবলাম সবাই যখন ছাদে গিয়ে এরকম করে ডিম ভাজছে, আসলে ডিমটা ভাজা যায় কিনা আমি একটু দেখি, এ কারণে আপনাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করছি। তো বেশ কিছুক্ষণ থাকার পরেও দেখেন কোনো পরিবর্তন হয়নি। রোদে কড়াইটা অবশ্য হিট হয়েছিল, এমনিতে ধরা যাচ্ছিল না, কিন্তু ডিম আর পৌঁছচ্ছে না। তো কড়াইটা যদিও আমি দেখতে পেলেন যে চুলাতে দিয়ে গরম করে নিয়ে গিয়েছিলাম, তারপরেও ডিমটা ভাজতে পারিনি। আসলে যারা দেখছেন রোদের তাপে ডিম ভাজি করা যায়, এটা কতটুকু সত্য আসলে আমার এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারলেন। তো ডিমটা যখন রোদের তাপে ভাজা যাচ্ছিল না, তারপরে আমি বাসায় নিয়ে এসে এরকম করে চুলাতে ভেজে নিলাম। তো আপনারা কেউ প্লিজ রোদে ডিম ভাজা ট্রাই করবেন না, কারণ অসম্ভব, রোদের তাপে ডিম ভাজা যায় না, বাসায় চুলাতেই ভাজতে হয়। শুধু রোদের ভিতর যেয়ে কষ্ট করার দরকার নেই। আমি অনেক কষ্ট করে এসেছি কিন্তু ডিমটা ভাজতে পারিনি, তারপরে বাসায় নিয়ে এসে আবার ডিমটা চুলায় ভেজেছি। তো সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।